হয়রানি করা হচ্ছিল, অন্যায়ভাবে গ্রেফতার করা হচ্ছিল, তার প্রতিবাদে সেই সংবাদ সম্মেলন কেন করলাম, সেই অপরাধে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আমার বিরুদ্ধে সাইবার সিকিউরিটি অ্যাক্টে একটি মামলা গ্রহণ করেছে, যেটা এখন পিটিআইতে তদন্তের অধীন আছে। তো এই ছিল দেশের অবস্থা। আপনি প্রেস কনফারেন্সও করতে পারবেন না। হাজারো ছাত্র জনতার যে বুকের রক্ত আমাদের রাস্তায় এখনো শুকায় নাই, যে নতুন বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখে তারা আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছে। আমরা কিন্তু পারিনি, ওরা এই সুযোগটা আমাদেরকে করে দিয়েছে। সেই সুযোগে আমরা যেন সচেতন হই, দায়িত্বশীল হই, প্রত্যেকে জায়গা থেকে এই আহ্বানটা আজকে আপনাদের এই সুযোগের মাধ্যমে করছি। সংবাদপত্র ভাই বোনদেরকে বলবো, এতদিন তো আমাদের ভয় ছিল, এখন তো ভয় নাই। এখন আপনারা সত্য কথাটা প্রচার করবেন, সত্যের পক্ষে থাকবেন। আর এই বাংলাদেশ, আজকের বাংলাদেশে যেখানে আমাদের আইন উপদেষ্টা নিজেই এই সাইবার অ্যাক্টের একজন শিকার, ভুক্তভোগী, তো ওনার কাছে তো আমরা খুব বলতে পারেন একটা ভালো আমেজে, একটা উৎসবের আমেজে এই দাবিটা তুলছি যে আমাদেরকে ইনশাল্লাহ এই সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল চাই, যে কোনো কালা আইন, কালা কানুন বাতিল চাই। এই দাবিটা আর কখনো এই নতুন তারুণ্যের বৈষম্যহীন বাংলাদেশে আর আমাদেরকে রাস্তায় ইনশাল্লাহ দাঁড়াতে হবে না। এবং বিজয়ের মাস অগস্ট মাস, আমরা সবাই আস্থার সাথে আশা করছি এবং আস্থা রাখছি যে এই অগস্ট মাসে সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল হয়ে যাবে এবং যারা ডিএসএল ভিকটিম আছেন সবার মামলা খারিজ হয়ে যাবে এবং ক্ষতিপূরণের জন্য একটি সেল গঠন করা হবে, সেখানে সবাই অভিযোগগুলো তুলে ধরবেন। আপনারা সবাই এই সুন্দর বাংলাদেশ থেকে ধরে রাখবেন। ধন্যবাদ।